যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর ব্রাউজারে গিয়ে সার্চ করবেন SMART স্মার্ট EARNING স্মার্ট আর্নিং লিখে সার্চ দেবেন। তারপর ওইটাতে ক্লিক করবেন, ক্লিক করে প্রি রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার নাম দেবেন, আমার নাম দিলাম ধরেন রাকিব, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ধরেন এইটা দিলাম, সমস্যা নেই। তারপর পাসওয়ার্ড দিলাম SIFAT 55, তারপর আবার সিম পাসওয়ার্ড SIFAT 55, তারপর আপনার এলিফ্যান্ট আইডি এখানে দিবেন 899, তারপর হলো 796, তারপর এইখানে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিচ্ছে। এতে এখন রেজিস্টারে ক্লিক করার পর অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, আমার সমস্যা হয়েছে এই জন্য। তারপর আমি লগ ইন করে নিলাম। আমি যে নাম্বারটা দিয়েছিলাম এই নাম্বারটা দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখন ভেরিফাই করুন। কীভাবে ভেরিফাই করবো অ্যাকাউন্ট? ভেরিফাই ক্লিক করব। আমি ভেরিফাই একটু পরে করবো এই জন্য। তারপর নিচে যাবো, গিয়ে অন্যান্য ক্লিক করব। তারপর আমি কিসের মাধ্যমে? বিকাশের মাধ্যমে, পার্সোনালে ক্লিক করব। তারপর এখানে *274# ডায়াল, অথবা আপনার বিকাশে ঢুকে আপনি সেন্ড মানি ক্লিক করবেন। ক্লিক করে এই নাম্বারটা যেরকম 01890658594 এই নাম্বারে 260 টাকা সেন্ড মানি করবেন। করে তারপর ট্রানজ্যাকশন আইডিটা যেটা আসবে এটাই এইখানে ক্লিক করবেন, কপি করে রাখবেন। তারপরে এরকম পেস্ট করে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনি ট্রানজ্যাকশনের জন্য হয় না, যদি ট্রানজ্যাকশন আইডি দিলে আপনারটা হয়ে যাবে। তারপর আপনি কাজ শুরু করতে পারবেন। ট্রানজ্যাকশন আইডি দিয়ে কাজ শুরু করার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তারপরে এখানে অন্যরকম লোগো আসবে, বুঝছেন? এখানে এই সিস্টেম এইরকম না, অন্যরকম হবে। অন্যরকম হওয়ার পরে আপনি যে ধরেন এইরকম মাইক্রোসফট করতেন, মাইক্রোসফট ধরেন জিমেল সেল আপনার ভেরিফাই। তারপরে এই দেখেন উপরে ভিডিও আছে, জিমেল সেল টিউটোরিয়াল। আপনি এখানে ঢুকবেন, এই তো এখানে ঢুকবেন। তারপরে আপনাকে ভিডিওতে নিয়ে যাবে, কিভাবে সেল দেবেন, কিভাবে কি করবেন, সব কিছু আপনাকে এইখানেই দেখাই দিবে, বুঝছেন? আপনি এখানে অ্যাকাউন্টটা খুললে সব কিছু বুঝতে পারবেন, যেমনি বলছি এমনি। তারপর আবার ভেরিফাইটা দেখাই দিই। ভেরিফাই করে ক্লিক করবেন। তারপর এই দেখেন লাইভ অন্যান্য ক্লিক করবেন। অন্যান্য ক্লিক করার পর পার্সোনাল এখানে ক্লিক করবেন। তারপর এই বিকাশ নাম্বারে একটা কপি করে এখান থেকে সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবেন। তাহলে এই ভেরিফাই ক্লিক করবেন, তারপরে আপনারটা খোলা হয়ে যাবে।